নির্বাচন কমিশনের কাজ তফসিল ঘোষণা, কেন্দ্রে ভোটার আনা নয়, বললেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তার মতে রাজনৈতিক দলগুলো বৈরিতা পেছনে ফেলে মৌলিক সংকট নিরসনে এগিয়ে না এলে সংকট সমাধান সম্ভব নয়। একইভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষক দলের করা প্রতিবেদনও অস্বীকারের সুযোগ নেই। উপজেলা নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজনে সোমবারের RFED টকে অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। কতিপয় নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসও আমরা এতে তার প্রায় আড়াই বছর মেয়াদে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনের পর্যবেক্ষণ তুলে ধরে করা এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, মৌলিক রাজনৈতিক সংকট সমাধানে সব দল এগিয়ে আসার বিকল্প নেই। নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। কিন্তু আড়াই বছর নয়, 5 মাস চলে যাওয়ার পরও কিন্তু আমরা সেই লক্ষ্যে কোনো উদ্যোগ এখনো দেখতে পাচ্ছি না। All time Roma. Taste it, love it. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষক দলের করা নেতিবাচক প্রতিবেদনকেও অস্বীকার করার সুযোগ নেই বলে জানান তিনি। NDI-IRI ওদের নিজস্ব একটা ধাঁচ আছে এগুলো বিশ্লেষণ করার। এ বিষয়ে তো কোনো অস্বীকার করার কোনো উপায় নেই যে বিগত নির্বাচনটা খুব ইনক্লুসিভ হয় নাই। তো সেই দিক থেকে NDI যেটা বলেছেন ঠিক বলেছেন, আমি বলবো, কিন্তু উপস্থিতি কম হয়েছে। যদি আপনারা কেউ 99% হার হয় ভরা ধান কাটার মৌসুমেও, সেটা খুব ভালো নির্বাচন ব্যালটে আমার কাছে মনে হয় না। তবে নির্বাচনে ভোটার না আসাকে কমিশনের ব্যর্থতা মানতে নারাজ সিইসি। ভোটার উপস্থিতি বাড়ানো কিন্তু নির্বাচনের কাজ নয়। নির্বাচনের একটি কাজ হচ্ছে তফসিল ঘোষণা করা। নির্বাচন কমিশন বলে দেয় যে তোমরা মাঠে ছড়িয়ে পড়ো, তোমরা প্রচারণা করো। ভোটার উপস্থিতি 1% হতে পারে, 99% হতে পারে, কিন্তু সেটার দায় আমরা নেব না। আমরা যদি বলা হয় আমরা প্রার্থীদেরকে প্রচারণা করতে দেইনি এবং সে কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে, সেখানে আমাদের উপর দায় এসে পড়তে পারে। দায়িত্বশীল ব্যক্তিরা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ না করলে নির্বাচন আরও সুন্দর হবে বলেও মনে করেন সিইসি। সিভিল সার্ভিসকে পলিটিসাইজেশনের ঊর্ধ্বে থাকতে হবে। ফরহাদ ইবনে মালেক, DBC নিউজ, ঢাকা।